বাংলাদেশের সকল দুর্বল ব্যাংক তথা 5 ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর প্রকাশ করেছে সমকাল পত্রিকা। আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পত্রিকার শিরোনামেই বলা হচ্ছে, দুর্বল ব্যাংক শক্তিশালী করতে সহায়তা দেবে আইএফসি, বলছেন অর্থমন্ত্রী। তো কি বলা হচ্ছে মূলত সংবাদ প্রতিবেদনে, কি বলা হচ্ছে অর্থমন্ত্রীর পক্ষ থেকে এবং কি বলছেন গ্রাহকগণ, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। পত্রিকায় বলা হচ্ছে, দেশের ব্যাংকিং খাতে ক্রমবর্ধমান মূলধন ঘাটতি দূর করতে তারল্য সহায়তা এবং আন্তর্জাতিক বাণিজ্যে গতি ফেরাতে ট্রেড সাপোর্ট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বিশ্ব ব্যাংক গ্রুপের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসি। ব্যাংকিং খাত সংস্কারের অংশ হিসাবে আইএফসি ব্যাংক ভিত্তিক সমীক্ষা চালাবে এবং প্রয়োজন অনুযায়ী পুঁজি যোগান দেওয়ার মাধ্যমে দুর্বল ব্যাংকগুলোকে শক্তিশালী করতে কাজ করবে। এতে বাজারে তারল্য সংকট কমবে এবং বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়বে বলে আশা করা হচ্ছে। ওয়াশিংটনে চলমান বিশ্ব ব্যাংক এবং আইএমএফের বসন্তকালীন বৈঠকে যোগ দেয়া অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমন তথ্য দিয়েছেন। অর্থমন্ত্রী জানান, আইএফসি বাংলাদেশের ব্যাংকিং খাতে বড় ধরনের মূলধন ঘাটতি এবং বেসরকারি খাতে টাকার অবমূল্যায়নের ফলে সৃষ্ট মূলধন ক্ষয়ের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। এই প্রেক্ষাপটে সংস্থাটি ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন, আইএফসি শুধু ব্যাংকিং খাতেই নয়, বেসরকারি খাতের যেসব কোম্পানি মূলধন সংকটে পড়েছে তাদের সহায়তা দিতে চায়। একই সঙ্গে বন্ধ প্রতিষ্ঠান বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে ফের চালু করার বিষয়টিও আলোচনা করা হচ্ছে। অর্থমন্ত্রী আরও জানান, সরকারের বড় সম্পদগুলো সিকিউরিটিজের মাধ্যমে পুঁজি বাজারে ব্যবহার করে অগ্রিম অর্থ সংগ্রহের পরিকল্পনাও আলোচনায় এসেছে। এর ফলে সরকারকে প্রতিটি প্রকল্পে সরাসরি অর্থায়নের চাপ কমবে এবং মুক্ত হওয়া অর্থ নতুন বিনিয়োগে ব্যবহার করা যাবে। অর্থমন্ত্রী বলেন, বর্তমানে দেশের ব্যাংকিং খাত এবং সামগ্রিক অর্থনীতিতে যে চাপ সৃষ্টি হয়েছে, আইএফসির বিনিয়োগ এবং কারিগরি সহায়তা তা কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর ফলে শুধু ব্যাংক খাতই শক্তিশালী হবে না, দেশের নতুন নতুন কর্মসংস্থান বৃদ্ধি পাবে। এর আগে দিনের শুরুতে অর্থমন্ত্রী ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস ফর মাইগ্রেশন এবং যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ ব্যাংক জেপি মর্গানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এই বৈঠকে দেশের পুঁজি বাজার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অর্থমন্ত্রী জানান, বাংলাদেশের পুঁজি বাজার বর্তমান দুর্বল অবস্থায় রয়েছে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে বন্ডসহ নতুন নতুন আর্থিক পণ্য চালুর পরিকল্পনা নেওয়া হচ্ছে। তিনি বলেন, জেপি মর্গানের অংশগ্রহণ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে ইতিবাচক বার্তা দেবে এবং দেশের ফ্ল্যাগশিপ কোম্পানিগুলোর প্রতি আস্থা বাড়াবে। আইওএমের সঙ্গে বৈঠকে বিদেশগামী শ্রমিকদের ক্ষমতা বাড়ানো এবং তাদের আর্থিক শোষণ কমানোর বিষয়টি গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং মালয়েশিয়া ভিত্তিক শ্রমিকদের প্রশিক্ষণ এবং সুরক্ষার বিষয়ে করণীয় বিষয়ে আলোচনা করা হয়েছে। একই সঙ্গে ইউরোপ এবং জাপান সহ নতুন শ্রম বাজারে দক্ষ জনশক্তি পাঠানোর পরিকল্পনার কথাও বলা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী আরও বলেন, সরকার একটি সৃজনশীল অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে। গ্রামীণ কুটির শিল্প, তাঁতি, কামার এবং কুমারদের উৎপাদিত পণ্যকে বাণিজ্যযোগ্য পণ্যে রূপান্তর করে দেশি বিদেশি বাজার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া খেলাধুলা এবং সংস্কৃতি ভিত্তিক অর্থনীতিকেও ভবিষ্যতে জিডিপিতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, গত এক দশকে পুঁজি বাজারে যে অনিয়ম হয়েছে তা দূর করে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে হবে। আমরা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পরিবর্তন আনা এবং বাংলাদেশকে ফ্রন্টিয়ার মার্কেট থেকে এমার্জিং মার্কেটে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে। অর্থমন্ত্রী জানান, সরকারের প্রতিটি বিনিয়োগে কর্মসূচির মূল লক্ষ্য হবে কর্মসংস্থান সৃষ্টি। বিনিয়োগের ক্ষেত্রে রিটার্ন, ভ্যালু ফর মানি, কর্মসংস্থান এবং পরিবেশগত বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি বলেন, কর্মসংস্থান ছাড়া আর কোনো প্রকল্প হাতে নেবেন না তিনি। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে দুর্বল ব্যাংকগুলোকে শক্তিশালী করার জন্য যথেষ্ট পদক্ষেপ হাতে নিয়েছে সরকার এবং সেই সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংস্থা আইএফসি গুরুত্ব সহকারে এই ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দিবে এবং গ্রাহকগণ তাদের পাওনা পাবে সময় মতো এবং প্রয়োজন মাফিক। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।